এখানে রাজনৈতিক কারণে কোনো মানুষ হামলার শিকার হবে না, মামলার শিকার হবে না, হয়রানির শিকার হবে না, অপমান অপদস্থ হবে না। রাজনীতি যার ভালো লাগে সে বিএনপি করবে, গণ অধিকার করবে, জামাত করবে, চরমোনাই করবে, অন্য দল লাগে, যার ভালো লাগে সে সেটা করুক। কিন্তু যেই দল আইনগত ভাবে নিষিদ্ধ সেই দলের কার্যক্রম করলে তো পুলিশ প্রশাসনিক ব্যবস্থা নেবে। সেই দলের কার্যক্রম চলবে না। এটার জন্য আমরা খুব সমালোচনার মধ্যে পড়েছিলাম। নির্বাচনের পরই বন্যাতরীরা কোন জায়গায় 5টা ছেলে মেয়েরা মানে রাতে নাকি আমি জানি না ভোরে কার্যালয় খুলে, তারপরে আওয়ামী লীগের কার্যালয় খুলে তারা আপনার 10 মিনিট হয়েছে রতনদীর হয়েছে। এই দুইটা জাতীয় পত্রিকায় নিউজ হয়েছে। এখন সাবেক একজন উপদেষ্টা সরকারের, আমার একসময় শিষ্য ছিল, আন্দোলন ছাত্র আন্দোলনের কর্মী ছিল, পরে উপদেষ্টা হয়েছে, আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এখন সে তো মিডিয়াতে বক্তব্য দিয়েছে যে আমরা দেখতে পাচ্ছি গণ আন্দোলন নেতা ডাকসুর বিপি নূরভাই এলাকায় সে আওয়ামী লীগ পুনর্বাসন করছে। আমি তো জানি না, আমি তো আওয়ামী লীগকে দায়িত্ব নেই যে আমি আওয়ামী লীগকে ওপেন করে দেবো, সেটা আমি বলিনি। আওয়ামী লীগের বিষয়ে আমাদের একটা অবস্থান আমরা জানাইছি যে আওয়ামী লীগ যারা করছে সবাই খারাপ না। তারা যদি কেউ রাজনীতি করতে চায়, রাজনীতি করার গণতান্ত্রিক অধিকার, কোন দল করবে। আওয়ামী লীগ আইনের দৃষ্টিতে নিষিদ্ধ, এখন আওয়ামী লীগ করতে পারবে না, কার্যক্রম করতে পারবে। যদি আইন তাদেরকে অ্যালাউ করে রাষ্ট্র সরকার, তখন আওয়ামী লীগ নামে করবে। এখন যদি সে অন্য দল করে, বিএনপি করুক, জামাত করুক, গণ অধিকার করুক, যেই দল করুক, সেটা তো আমরা বাধা দিতে পারবো না। কিন্তু এলাকায় যারা দীর্ঘদিন মানুষকে জ্বালাইছে, মানুষের জুলুম করছে, চাঁদাবাজি, দখলবাজি, হামলা, হয়রানি, তাদের তো এলাকার মানুষই খোঁজে। কিন্তু এই নির্বাচন কেন্দ্র করে, রাজনীতি কেন্দ্র করে হানাহানি, মারামারি, এইগুলো বন্ধ করতে হবে। আমরা এই গলাচিপা 10 মিনিট থেকে আগে এই মারামারি, হানাহানি, সংঘাত, সহিংসতা এগুলো বন্ধ করতে চাই। আমাদের তো পরিষ্কার যে যিনি লিগাল ভাবে দলিল আছে যান, সে কিন্তু জমি পাবে। আমরা এগুলো দেখভাল করবো। কোন যুবক ছেলেরা, তরুণ ছেলেরা বেকার থাকবে, তার কাজ করতে হবে। এখানে করুক, ঢাকায় চাকরি করুক, কাজ করতে হবে। কাজবিহীন বেকার থাকতে হবে।